একসময় কানাডা মানে ছিল স্বপ্ন, নিরাপত্তা আর সম্মানের জীবন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বহু দেশ থেকে মানুষ গেছে একটা সুন্দর ভবিষ্যতের আশায়। কিন্তু আজ বাস্তবতা বদলাচ্ছে। অনেকে বলছে কানাডা আর আগের মতো নেই। আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, বাস্তব তথ্য আর অভিজ্ঞতার আলোকে জানব কেন ধীরে ধীরে কানাডাকে বসবাসের অযোগ্য মনে হচ্ছে অনেকের কাছে। কানাডার সবচেয়ে বড় সংকট এখন বাসস্থানের অভাব। বড় শহরে ঘরের সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি। নতুন ইমিগ্রেন্টরা প্রথম কয়েক মাস হোটেল বা শেয়ার রুমে থাকে। এক রুমে ৩-৪ জন থাকাও এখন সাধারণ বিষয়। অনেক ক্ষেত্রে পুরো বেতনের অর্ধেক চলে যায় শুধু ভাড়ায়। যেখানে মাথা গোঁজার জায়গা নেই, সেখানে শান্তিও থাকে না। খাবার, গ্যাস, ট্রান্সপোর্ট সব কিছুর দাম বেড়েছে। আগে যেখানে এক সপ্তাহের বাজারে কম খরচ হতো, এখন দ্বিগুণ লাগে। গাড়ি চালানো, ইন্স্যুরেন্স সব ব্যয়বহুল। বাচ্চা থাকলে খরচ আরও দ্বিগুণ বেড়ে যায়। অনেক মানুষ বলতেছে মাস শেষে বেঁচে থাকি কিন্তু বাঁচি না। কানাডার চিকিৎসা ফ্রি, কিন্তু সময়ই সবচেয়ে বড় সমস্যা। সাধারণ চেকআপের জন্য সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়। মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়ছে, কিন্তু সাপোর্ট কম। প্রাইভেট চিকিৎসা খুব ব্যয়বহুল। ফ্রি সিস্টেম ভালো, কিন্তু ধীরগতির সিস্টেম মানুষের কষ্ট বাড়ায়। আগে যেসব এলাকা নিরাপদ ছিল, সেখানেও সমস্যা দেখা যাচ্ছে। ড্রাগ ব্যবহার ও গৃহহীনতা বাড়ছে। কিছু এলাকায় রাতে চলাফেরা নিয়েও মানুষ আতঙ্কিত। পাবলিক ট্রান্সপোর্টেরও অপরাধের খবর শোনা যায়। নিরাপত্তা হারালে মানুষের মানসিক শান্তিও হারায়। কানাডা অনেক মানুষ নিচ্ছে, কিন্তু প্রস্তুতি কম। ডিগ্রি থাকা সত্ত্বেও অনেকে স্কিল জব পাচ্ছে না। কানাডিয়ান এক্সপিরিয়েন্স না থাকায় আটকে যাচ্ছে। স্বপ্নের চাকরি পেতে 1-2 বছর সময় লেগে যাচ্ছে। অনেকেই মনে মনে প্রশ্ন করছে, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? কানাডার দীর্ঘ শীতকাল অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। কম সূর্যের আলোতে ডিপ্রেশন বাড়ে, পরিবার থেকে দূরে থাকার কষ্ট, সামাজিক বিচ্ছিন্নতা অনুভব হয়। উন্নত দেশ হলেও মন ভালো না থাকলে জীবন কঠিন হয়ে যায়। সত্যি কথা বলতে কানাডা সম্পূর্ণরূপে বসবাসের অযোগ্য নয়, আবার আগের মতো সবার জন্য সহজ নয়। যারা বাস্তবতা জেনে স্কিল নিয়ে প্রস্তুতি নিয়ে যাচ্ছে, তারা এখনও ভালো করছে। কিন্তু যারা ইউটিউব স্বপ্ন দেখে যাচ্ছে, তাদের জন্য কানাডা কঠিন বাস্তবতা হয়ে উঠছে। কানাডা বদলাচ্ছে, স্বপ্ন নয়। এখন দরকার বাস্তব সিদ্ধান্ত। ভিডিওটি দেখার পরও যদি আপনি কানাডায় যেতে চান, তাহলে আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি প্রস্তুত? আপনার মতে কানাডা কি সত্যি ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।